ত্রিপুরার রাজধানী আগরতলা শহর স্মার্ট সিটি প্রকল্পের আওতায় রয়েছে। তবে একটা শহর স্মার্ট হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন? স্মার্ট সিটি প্রকল্পের আওতাধীন আগরতলা শহরে যে বিশেষ বিষয়টার দিকে আগরতলা পুর নিগম নজর দিয়েছিল সেটা হচ্ছে ড্রেন সংস্কারের কাজ, যাতে করে জল জমা না হয়। তার কারণ সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতেই দেখা যায় গোটা আগরতলা শহরটাই জলমগ্ন হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা সেই জল জমা থাকে। বিভিন্ন শহরের এলাকা, বাজার এলাকা সেটা জলের তলায় পড়ে থাকে। যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট হচ্ছে বছরের প্রায় 1000 কোটি টাকা, 2026-27 অর্থ বছরে আগরতলা পুর নিগম তাদের বাজেট নির্ধারণ করেছে প্রায় 975 কোটি টাকা। তার মধ্যে এই স্মার্ট সিটি প্রকল্পের কারণে বেশ কিছু অত্যাধুনিক কাজ করা হচ্ছে বলে দাবি। কিন্তু প্রশ্ন একটাই, যে এই শহর এখনো জলের তলায় কেন? আমরা গতকালকেই দেখতে পেয়েছি যে কয়েক ঘন্টার বৃষ্টিতে যেভাবে গোটা শহর এবং গোটা শহরের মানুষরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন, তার মূল কারণ ছিল জল জমা হয়ে থাকা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা সামাজিক মাধ্যমে এই ছবিগুলি, সংবাদ মাধ্যমে এই ছবিগুলি আপনারা নিশ্চয়ই দেখেছেন। তবে আগরতলা পুর নিগম বিগত বেশ কিছু বছর আগে থেকেই দাবি করে আসছে যে এখন আর এই শহর জলের তলায় থাকবে না। তার কারণ স্মার্ট সিটি প্রকল্পের কাজ দ্রুততার সাথে হচ্ছে। তৎকালীন যিনি আগরতলা পুর নিগমের কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন শৈলেশ যাদব, তিনি একেবারে কটাক্ষ করে, চ্যালেঞ্জ করে দাবি করেছিলেন যে আগরতলা শহরে এখন জল জমা থাকবে না। ড্রেন সংস্কারের পর এই সমস্যার সমাধান হবে বলে উনি দাবি করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন এলাকায় এমসির বিভিন্ন ওয়ার্ডগুলিতে ড্রেন সংস্কারের কাজ চলছে। প্রায় এক সপ্তাহের কাজ 1 মাস লাগিয়ে হচ্ছে, 2 মাস লাগিয়ে হচ্ছে। বিভিন্ন জায়গায় ড্রেন তৈরির জন্যে ভাঙচুর করা হচ্ছে দোকানপাট, রাস্তা দখল করে যারা বসেছেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এর জন্যে মানুষ সুফল কি পাচ্ছে? তাহলে কি সত্যি রাজধানী আগরতলা শহর আর এখন জলের তলায় নেই? কিছুক্ষণের বৃষ্টিতে সাধারণ মানুষের এই ধরনের ভোগান্তির শিকার হতে হয়, যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তাহলে কি এভাবেই একটা শহর স্মার্ট হয়ে উঠতে পারবে? প্রশ্ন এই স্মার্ট সিটির আওতায় থাকা এলাকাবাসীদের। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.